আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আমরা যারা ছাদ বাগানে আঙ্গুর চাষ করতেছি তাদের এখন এই সময় বিশেষ একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাগুলো না করলে আমাদের আঙ্গুর গাছে কখনোই ফুল আসবে না। তাই আমাদের এই সময় বেশ কয়েকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখন হার্ড প্রুনিং করে দিতে হবে বা ফ্রুট কাট দিতে হবে এবং সাথে ডরমেক্স ব্যবহার করতে হবে। আমি আজকে কিভাবে ফ্রুট কাট দিতে হয় এবং ডরমেক্স কীভাবে ব্যবহার করতে হয় এবং ডরমেক্স কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফ্রুট কাট দিতে গেলে জানুয়ারি মাসে 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 15 তারিখের মধ্যে ফ্রুট কাট দিতে হয়। আর যদি আপনাদের এলাকায় যদি ঘন কুয়াশা থাকে বা শীত যদি এখনও থাকে তাহলে ফ্রুট কাট দিতে আর একটু লেট করতে পারেন। একটু গরমের ভাব পড়লে সাধারণত ফ্রুট কাট দিতে হয়। এই ফ্রুট কাট দেওয়ার 10 থেকে 15 দিন আগে অবশ্যই গাছের গোড়ায় খাবার দিতে হয় এবং পানির সেচের ব্যবস্থা করতে হয় এবং খাবার দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে সরাসরি নাইট্রোজেন জাতীয় কোনো খাবার যেন আমরা না দিই, কারণ এখন ফুল আসবে। যদি নাইট্রোজেন জাতীয় কোনো খাবার যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে সেক্ষেত্রে শুধু পাতা বের হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা নাইট্রোজেন সার দেওয়া থেকে আমরা এই সময় বিরত থাকবো এবং গাছের গোড়ায় একটু রসালো ভাব রাখবো যাতে গাছের কোনো পানির অভাব যাতে না হয়। আপনারা এখন যে ডালটি উপর দিকে দেখতেছেন উপর দিক হয়ে আছে, এই ডালটি হয়েছে সেই ফ্রুট মানে সেটিং হওয়ার ডাল। এই ডালগুলো আপনাদের 3টা বা 4টা গিট রেখে যে ডাল মানে যে গিটগুলো সুস্থ সবল আছে এই গিটগুলো 3টা বা 4টা রেখে বাকিগুলো কেটে দিতে হবে। আর এই যে এই গিটগুলোর থেকেই আপনার নতুন কুশি বের হবে এবং নতুন কুশির সাথেই এই ফুল নিয়ে বের হবে। আর যদি এই কাঠটি যদি না দেই, এই ফ্রুট কাঠ যদি না দেই তাহলে সেক্ষেত্রে আপনার ফলন নাও আসতে পারে। আর এই আঙ্গুর গাছের একটি বিশেষ শর্তই হলো এরকম যে নির্দিষ্ট সময়ে আপনাকে ডাল ছাঁটাই করতেই হবে, এই ফ্রুট কাঠ দিতেই হবে। এই ফ্রুট কাঠ দিলে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার এই নতুন কুশি আসে এবং সাথে ফুল নিয়ে আসে। তাই আপনারাও এরকম 3টা বা 4টা গিট রেখে এই ডালগুলো এভাবে কেটে দেবেন। এই ডালগুলো কিন্তু আপনাকে অবশ্যই কাটতে হবে, এখানে মায়া দয়া করলে চলবে না। আমরা অনেকে গাছে বেশি মায়া করি, আসলে আঙ্গুর গাছটা এরকমই, এইভাবেই তার পরিচর্যা করতে হয়। তাছাড়া আপনি সঠিকভাবে ফুল ফল পাবেন না। ডাল প্রুনিং করার শেষে আমাদেরকে ডরমেক্স ব্যবহার করতে হবে। ডরমেক্স এটা এক ধরনের অ্যাসিড। এই ডরমেক্স প্রতি 50 ml 1 লিটার পানিতে মিশিয়ে আমরা এই গাছে ব্যবহার করতে পারি। এই ডরমেক্স ব্যবহার করার কারণ হলো আঙ্গুরের এই শক্ত বাটগুলোকে একসাথে ফুটানো। ডরমেক্স যেহেতু একটি অ্যাসিড, তাই এটি এই আঙ্গুর গাছের যে বাটগুলোতে আপনি ফুটাতে চান যে বাটগুলো, সেই বাটগুলোতে খালি শুধু তুলা দিয়ে একটু পানির মতো করে ভিজিয়ে দিলেই এই বাটগুলো থেকেই খুব দ্রুত সময়ের মধ্যে কুশি বের হয়। তবে এই ডরমেক্সের সাথে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যেহেতু ডালগুলো কাটা হয়েছে। এই জন্যে ছত্রাকনাশক দিলে তাহলে একসাথে 2 কাজ হয়ে যাবে। যে কোনো নীল রঙের ছত্রাকনাশক, এটা ম্যানকোজেব হতে পারে। আপনারা যে কোনো ছত্রাকনাশক নীল রঙের প্রতি 1 লিটার ডরমেক্স মিশ্রিত পানির সাথে প্রায় 15 থেকে 20 গ্রাম মিশিয়ে একটু ঘন করে আপনারা এই ডরমেক্স গাছে ব্যবহার করতে পারেন। এতে আরেকটু উপকার পাওয়া যাবে যদি আপনারা কোনো ডাল ডরমেক্স দিতে ভুলে গেছেন কোনো গিটে। তবে পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারবেন, কারণ ওই নীল রঙের এই ছত্রাকনাশক লেগে থাকবে। যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে ব্যবহার করা হয়েছে, আর যদি লেগে না থাকে তাহলে বুঝবেন যে ব্যবহার করা হয়নি। তবে পরবর্তীতে সেটা বুঝে আবার ব্যবহার করা যায়। এটা একটা মানে সহজ একটা বুদ্ধি। আর তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের রঙও ব্যবহার করতে পারেন এর সাথে মিশিয়ে, যাতে বুঝতে পারেন আরকি যে ডরমেক্স ব্যবহার করা হয়েছে। আজ এ পর্যন্তই। নতুন কুশি বের হওয়ার পরে আবার একটি আপডেট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।